তুমি ভগবান হয়ে পিতা হয়ে যদি কেউ পক্ষপাতী করে এটা মানা যায় না বিচারে। তুমি আমার কথা নাও, ওহে কৃষ্ণ জগৎপতি, কুরুক্ষেত্রে কেন দেখতে পাই তোমার পক্ষপাতী? তুমি আমার কথা বলবে। আবার শতপুত্র মারা গেল, কি কারণে মারা গেল? তুমি আমার কথা নাও, আমার পুত্রও তো তোমাকে চেয়েছিল, তুমি তাদের দলে না গিয়ে পঞ্চপাণ্ডবদের দলে গিয়ে আমার 100 পুত্রকে তুমি নিধন করাও। এর পিছনের কারণটা কি? হয়ে কৃষ্ণ কমলাক্ষী, তুমি আমার কথা বলবে, সুন্দর করে আসনের পরে জবাব দেবে। এখানেও থামে নাই, ডাক দিয়ে বলছে অর্থাৎ তুমি আমার কথা নাও। ও কৃষ্ণ, এই জগৎ সংসারে কেন গুরুকরণ করতে হয়? তুমি কৃষ্ণ, তুমি শান্তিপণি মুনিকে গুরু করেছিলে, রামচন্দ্র গুরু করেছিল, কলিযুগের প্রথম ভাগে এগুলো বলি আপনাদিকের পুরো ভাগে যখন গৌর অবতারে এলো, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি, তিনিও কিন্তু গুরু করেছেন। উনি কেশব ভারতী গোসাইয়ের কাছ থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তুমি আমার কথা নাও, যুগে যুগে যখন অবতার পুরুষ আসে ধরায়, তারাও যেমন দীক্ষা নেয়, আর এই আমরাও দীক্ষা নেই। মনের কথা খুলে কই, তাহলে এই দীক্ষার কেন প্রয়োজন আছে? এই দীক্ষা নিলে কি হয়? তুমি আমার কথা লবে, আমার এই জিজ্ঞাসাগুলো সুন্দর করে আসরের পরে জবাব দেবে। একের এক দুই যেমন, এবার আমি তাকে বোঝাবো তেমন। আগে প্রথম প্রশ্নের জবাব দিতে চাই। গান্ধারী মাতা, তুমি প্রশ্ন করেছ তোমার শতপুত্র মারা গেলে আমি কেন হাসি? আমি হাসি না রে মা। এই জগৎ সংসারে ঘুরে বলি তোমার দানে, তোমার দুঃসময়ে হেসেছে কে জানো? তোমার দুঃসময়ে কাল সমন হেসেছে। একটি কথা জানিয়া রাখি হবে, কাউকে কাঁদালে তোমাকে কিন্তু তেমনি কাঁদিতে হবে। এই জগতে যদি আমরা কেউ কাউকে কাঁদাই, বাবারে, কাউকে কাঁদালে তার কিন্তু কাঁদতে হয়, এটা বাস্তব কথা। কর্মফলকে আমরা কেউ কখনো এড়াতে পারি না। তাই এই জগৎ পরে খুলে বলি আপনাদিকের দ্বারে, যে যেমন কর্ম করে কর্মের ফল কিন্তু সে ভোগ করে। ও গান্ধারী মাতা, আজকে তোমার শতপুত্র মারা গেল, তোমার কাছে খুলে বলা ভালো, আজকে তুমি কাঁদছো, আর এদিকে একজন হাসছে। আমি হাসছি না, সমন হাসছে, কাল সমন হাসছে। আজকে সে তোমার দুঃখে দুঃখী হতে পারছে না। পূর্বের কথা দিতে হবে বক্তৃতা। তোমার কি মনে নাই, যেদিন পাশার দানে পঞ্চপাণ্ডব আর কৌরব গণে তারা যখন দ্রৌপদীকে পাশার দানে বাজি রেখেছিল, পঞ্চপাণ্ডব যখন পাশার দানে হেরে যায় শকুনির কুমন্ত্রণায়, কুমন্ত্রণার পরে খুলে বলি আপনাদিকের দ্বারে যে পাশা খেলাটা হয়েছিল বিচারে, সঠিক নিয়মে কিন্তু পাশা খেলাটা হয় নাই। জোর করে পঞ্চপাণ্ডবদের হারানো হয়। যখন জোর করে পঞ্চপাণ্ডবদের হারানো হলো, পঞ্চপাণ্ডবরা যখন দ্রৌপদীকে পাশার দানে বেঁধেছিল, তখন যখন তোমার পুত্ররা দ্রৌপদীকে লাভ করলো, তখন দুর্যোধন ডাক দিয়ে বলেছিল, দুঃশাসন তুমি আমার কথা নাও, শীঘ্র করে ওই দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসো, আমরা দ্রৌপদীর শ্লীলতাহানি করতে চাই। যখন দ্রৌপদীর চুলির মুঠি ধরে খুলে বলি আপনাদিকের ধারে টানতে টানতে নিয়ে আসছে বিচারে, এই গান্ধারী মাতা ছিল যে শিবিরের ভিতরে, যে তাঁবুর ভিতরে গান্ধারী মাতা রয়, ওই সামনে দিয়ে যখন আসছে বা ওই ঘরের সামনে দিয়ে যখন আসছে খুলে বলি আপনাদিকের কাছে, তখন গান্ধারী মাতাকে দেখতে পেয়ে সত্য কথা বোঝাই কয়ে সেদিন দ্রৌপদী চোখের জল ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেছিল, ওমা মাগো, আমি তো তোমাদের কুলের কুলবধূ, আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন সাজা পাবো শুধু শুধু? আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হচ্ছে, আমি এই ঘরের লক্ষ্মী, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি একটা ঋতুমতী নারী, আমি রজস্বলায় আছি, খুলে বলি তোমার কাছাকাছি। আজকে রাজসভার ভিতরে আমাকে চুলির মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায়। ও গান্ধারী মাতা, মাগো তুমি আমার কথা লবে, আমি এই কুলের কুলবধূ, তুমি আমাকে রক্ষা করতে। এই কথাটা তোমার সামনে যখন দ্রৌপদী বলেছিল, তুমি সেদিন সন্তান স্নেহে মত্ত হয়ে সত্য কথা বুঝাই কয়ে তুমি সেদিন দ্রৌপদীর কোনো কথা রাখো নাই।